আমি জাতীয় সঙ্গীত শোনার সাথে সাথে আমি পুলকিত হই, আনন্দিত হই, ভিতর থেকে কেমন যেন একটা দেশপ্রেমের উদয় হয়। আপনি এই স্বাধীনতার পর থেকে আমার ধরেন 36-37 বছর বয়স, আমি এই জাতীয় সঙ্গীত শুনে অভ্যস্ত, আমার বাচ্চা শুনে অভ্যস্ত। মানে মানুষের তো স্বাধীনতা আছেই, যে যা ইচ্ছা তাই বলতে পারবে, কিন্তু তাই বললে ওই সূর্যের নাম চাঁদ হয়ে যাবে না, চাঁদের নাম সূর্য হয়ে যাবে না। তো সেই জন্য আমি বলবো যে জাতীয় সঙ্গীত একটা সেন্সিটিভ জায়গাতে আছে। এই জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা নিয়ে যাচ্ছে তাই যখন তখন যে ধরনের মন্তব্য করা উচিত না। আর আমি চাইলেই আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম চেঞ্জ করতে পারবো না। সেক্ষেত্রে আমি বলবো যে জাতীয় সঙ্গীত যে জায়গাতে আছে, এই জিনিসটাকে নিয়ে আমাদের দেশপ্রেমের জায়গা থেকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাকে কোনোভাবে অবমাননা করা ঠিক না। আমি এটা একদমই ভালোভাবে দেখছি না। ছোটোবেলা থেকে আমি এটাই আমার জাতীয় সঙ্গীত হিসেবে চিনে এসেছি, গেয়ে এসেছি, শুনে এসেছি। হঠাৎ করে কেউ যদি বলে যে না এটা জাতীয় সঙ্গীত হিসেবে মানি না, বা এটা জাতীয় সঙ্গীত হিসেবে আর ব্যবহার করা হবে না বা পরিবর্তন করা হবে, আমি এটা একদমই মেনে নিতে পারবো না। আমি অন্য কোনো গানও জাতীয় সঙ্গীত হিসেবে গাইতে চাই না, শুনতে চাই না, জানতে চাইও না। এটাই আমার জাতীয় সঙ্গীত, আমি এটাই গেতে জানি না কারা এটা করছে, কেন করছে, ষড়যন্ত্র তো অবশ্যই আছে। হঠাৎ করে কার কি মনে হলো, অনেকগুলো যুক্তি দেখাচ্ছে, অনেকগুলো কারণ দেখাচ্ছে যে অন্য দেশের রাইটারের লেখা, যখন লেখা হয়েছিল তখন এটা বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখা হয়নি, বঙ্গভঙ্গকে রদ করার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছিল। আমি এত কিছু জানতে চাই না। আমি শুধু জানি মুক্তিযুদ্ধের সময় এই গান গেয়ে মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়েছিল, মুক্তিযুদ্ধ করেছিল, দেশকে স্বাধীন করেছিল। আমি জন্মের পর থেকে এই গানই জাতীয় সঙ্গীত হিসেবে শুনছি। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এটা হলো একটা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং নাগরিকদের জন্য এটা সম্মান, মর্যাদা এবং গৌরবের। এটা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, হ্যাঁ, এটা তো রাষ্ট্রের মূল ভিত্তি, প্রত্যেকটা নাগরিকের এটা প্রয়োজন। এখন এই দেশের কিছু মানুষ এই জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা পরিবর্তনের কথা বলছে। আপনারা জানেন যে স্বাধীনতার এই 53 বছর যাবৎ বাংলাদেশে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা চলছে। এখন নতুন করে যারা এটার প্রস্তাবনা পরিবর্তন করার কথা বলছে, তাদেরও একটা স্বাধীনতা আছে, তারাও বলতে পারে। কিন্তু আমি মনে করি যে রাষ্ট্রে যারা এখন কর্তা ব্যক্তি আছে, রাষ্ট্র যারা পরিচালনা করছে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি এই 53 বছরের রাষ্ট্রের যে একটা মৌলিক ভিত্তি, সেটাকে তারা কীভাবে পরিবর্তন করবেন বা সেটা স্থিতিশীল থাকবে কিনা, সেটা কর্তা ব্যক্তিদেরকেই সিদ্ধান্ত নিতে হবে বলে আমি মনে করি। যে কোনো নাগরিক তার মতামত প্রকাশ করতেই পারে, এটা বাক স্বাধীনতা প্রত্যেকটা মানুষেরই আছে, হ্যাঁ, কিন্তু পরিবর্তন করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের, যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের উপরে আমি মনে করি তাদেরকেই সঠিক সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে। পৃথিবীতে এমন করে শক্তি নাই, আর জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলে এটা রক্ষা করবে। ষড়যন্ত্র তো আর এখন শুরু হয় না, ষড়যন্ত্র শুরু হয়েছে, দীর্ঘদিনের ষড়যন্ত্র এটা। আর মানে এই বিষয়ে কথা বলতে হলে মনে করেন যে দীর্ঘ কথা আছে আর কি। আমি দীর্ঘ কথায় যেতে গেলে তো অনেক সময়ের বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। শুধু একটি কথাই যে আমাদের 1971 সালে যেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, সেই লক্ষ্য পূরণের জন্য জীবন দিয়ে হলেও সেই লক্ষ্য থেকে বিচ্যুত হব না। শহীদের রক্তের বিনিময়ে আমরা যে জাতীয় সঙ্গীত পেয়েছি, তা একজন দেশদ্রোহীর কথায় বলতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এটাকে যদি আমরা বলি যে একটি বাক স্বাধীনতার পরিপ্রেক্ষিতে সেই কথাটি বলেছি, আসলে জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা পরিবর্তনের কথাটা বলাটা কোনো বাক স্বাধীনতার পর্যায়ে পড়ে না। এটি একটি দেশদ্রোহিতার মধ্যে একটি অপরাধ, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই জাতীয় সঙ্গীতকে কোনোভাবেই পরিবর্তন করতে দেবে না। আজকে যেসব অযৌক্তিক যুক্তিগুলোকে তুলে ধরা হচ্ছে, সেই যুক্তিগুলো খণ্ডানো হবে, এবং এই জাতীয় সঙ্গীতই আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে আজীবন বিবেচিত হবে। জাতীয় সঙ্গীতের সাথে আমাদের একটা অনেক বড় ঐতিহ্য আছে, তো এটা বদলানো আসলে চিরাচরিতভাবে আমাদের এটা আছে, তো এটাকে বদলানোর পক্ষে এটা আমি ব্যক্তিগতভাবে না। আমি তো ওভাবে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না, সুতরাং ষড়যন্ত্র বা এর নেপথ্যে কী আছে এটা বলা আমার পক্ষে